20s যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো খুব ভালো কাজ করছিল, 30s এসে কি সেগুলো আর কাজ করছে না? বয়স 30 এর পর থেকে আমাদের ত্বকের কোলাজেন এবং ইলাস্টিনের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করে। ফলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং দেখা দিতে পারে রিঙ্কেলস, ফাইন লাইন, ওপেন পোরস, ডালনেস কিংবা পিগমেন্টেশনের মতো বিভিন্ন ধরনের সমস্যা। তাই এ সময় টার্গেটেড স্কিন কেয়ার রুটিন মেনে চলা অত্যন্ত জরুরি। প্রথমে আসি ক্লিনজারে। এ সময় ক্লিনজার হিসেবে বেছে নিতে হবে জেন্টাল কোনো ক্লিনজার, যা ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখবে এবং ত্বকের ন্যাচারাল অয়েল পুরোপুরি ওয়াশ আউট করবে না। পিএইচ ব্যালেন্স ক্লিনজার যাতে নিয়াসিনামাইড, কিউকাম্বার এক্সট্রাক্ট কিংবা আলফা আরবুটিনের মতো উপাদান থাকে, যা ত্বকের জন্য অত্যন্ত ভালো। এই সময় ত্বকের হাইড্রেশন ধরে রাখা অত্যন্ত জরুরি। তাই ময়শ্চারাইজার সিলেকশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এতে যেন হাইলোনিক অ্যাসিড, সি বাটার কিংবা গ্লিসারিনের মতো হাইড্রেটিং উপাদান থাকে। হাইলোনিক অ্যাসিড ত্বকের হাইড্রেশন ধরে রাখে এবং ত্বককে প্লাম্প এবং হেলদি রাখতে সহায়তা করে। রেটিনলকে বলা হয় অ্যান্টি এজিং এর জন্য গোল্ড স্ট্যান্ডার্ড। রেটিনল ত্বকের কোলাজেন বুস্ট আপের মাধ্যমে ফাইন লাইন এবং রিঙ্কেলসের সমস্যা কমায়। তাই রাতের রুটিনে সিরাম হিসেবে রেটিনলকে রাখা যেতে পারে। দিনের বেলা অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী ব্রড স্পেকট্রাম সানব্লক ব্যবহার করতে হবে, কারণ সান ড্যামেজ থেকে ত্বকের এজিং প্রসেস দ্রুত হয়ে যায়। এরপরে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে 30-এর পরে আমাদের সেল রিনিউয়ালটা ধীরগতি সম্পন্ন হয়ে যায়। তাই সপ্তাহে 1 থেকে 2 বার গ্লাইকোলিক অ্যাসিড কিংবা ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ মৃদু কোনো এক্সফোলিয়েটর ব্যবহার করা অত্যন্ত জরুরি, যা ত্বকের ডেড সেল রিমুভে সহায়তা করবে এবং নিউ সেল জেনারেশনে হেল্প করবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যেই দিন এক্সফোলিয়েশন করা হবে ওই দিন রেটিনল ব্যবহার করা যাবে না। আপনার স্কিনের পোর্স, ফাইন লাইন, রিঙ্কেলস কিংবা ওভারঅল কন্ডিশন জানতে এখনই ফ্রিতে স্ক্যান করুন ডার্মাস্ক্যান এআই স্কিন অ্যানালাইজার দিয়ে। Biosyn Cosmeceuticals. Discover your true beauty.